Hey, what's up people? This is me Said Hassan and welcome back to my channel Aquarium BD. তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ইন্টারেস্টিং এবং মোস্ট রিকোয়েস্টেড জিনিস। এটা হচ্ছে কিভাবে আপনি নিজেই একটা স্পঞ্জ ফিল্টার না নেট ফিল্টার বলা চলে, অথবা কিভাবে আপনি আপনার এয়ার পাম্প, আপনার কাছে যদি এয়ার পাম্প থাকে সেটা দিয়েই আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য একটা ফিল্টার বানাতে পারবেন এবং যেটা খুব ভালো কাজ করে। আমার মতো নাইম আমার চেয়ে কানা মামা ভালো, শূন্য গোয়ালের চেয়ে দুষ্ট গরু ভালো। সো লেট গেট স্টার্টেড। ফার্স্টেই বলে রাখি, হয়তো আফটার মার্কেটের জিনিসগুলো 150-200 টাকা করে কিনতে পাওয়া যায় স্পঞ্জ ফিল্টার, সেটার মতো কাজ করবে না, বাট আমার মতে খুবই ভালো কাজ করতেছিল এবং আমিও শকড যে এত ভালোভাবে কাজ করতেছে। সো এট ফার্স্ট আমাদের যা লাগবে, একটা পাইপ ছিল না, তাই আমি একটা বোতল কাজে লাগিয়েছি, বোতল কেটে পাইপ বানিয়ে নিয়েছি। আরেকটা লাগবে ছোট বক্স, ডিব্বা বলতে পারেন, যেটা আপনি এখন আমার হাতে দেখতে পারতেছেন। এটাতে স্টিল অথবা কিছু একটা গরম করে ছিদ্রি করে নেবেন যেন পানি ফ্লো করতে পারে। সো এই ছিল বেসিক জিনিস। এছাড়া আপনার লাগবে একটি নেটের ব্যাগ, যেগুলো আমরা শপিং করতে গেলেই পাই, সাইডে যেটা দেখতে পারতেছেন সাদা, আর বোতলের মুখটাতে ছিদ্রি করে নেবেন যেন পাইপটা লাগানো যায়। আমার যে সেট আপ ঠিক এরকম একটা জিনিস জোগাড় করলেই হবে, এরকম না যে এই জিনিসটাই লাগবে। সো এরকম কিছু একটা জোগাড় করলেই আপনাদের কাজ অর্ধেক ফিনিশড। আর এখানে যে দেখতে পারতেছেন পাইপে একটা ছিদ্রি আছে, ঠিক এরকম একটা পজিশনে একটা ছিদ্রি করে নেবেন। এই ছিদ্রিটা দিয়ে আপনাদের এয়ার হোজ যাবে, আপনার আপনার এয়ার পাম্পের যেই পাইপটা ওইটা ওখানে কানেক্ট করবেন। এছাড়া দেখলেন আমি নেটের ব্যাগ নিয়ে নিয়েছি এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। অবশ্যই সাবান ইউজ করবেন না, পানি দিয়ে 5-6 বার যতবার পারেন ক্লিন করে নেবেন, যেন কোনো প্রকারের অন্য কোনো জিনিস যেন না থাকে। লাইক তেলের বোতল ইউজ করলে যেন তেল না থাকে, অন্য যে কোনো বোতল আপনি ইউজ করেন। আমি সোডার পাউডারের বোতল ইউজ করছি, সো আমি অনেকবার ধুয়ে নিয়েছি যেন এটাতে কোনো প্রকারেরই অন্যরকম জিনিস না থাকে। এরপর আপনি ঠিক এইভাবে পাইপটা ওইখানে ফিট করে দেবেন। এখন এটা কিভাবে কাজ করে, যখন যখন বাতাসটা ফ্লো করবে এই পাইপ দিয়ে উপরের দিকে, তখন বাতাসের সাথে পানিও বাতাসটা টেনে নিয়ে যাবে। সো আপনারা দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। সো এরপর নেটের ব্যাগটা নিয়ে নেবেন এবং নেটের ব্যাগ কিন্তু খুব ভালো একটা মিডিয়া হিসেবে কাজ করবে আমাদের এখানে পানিটা পরিষ্কার করার জন্য। এখানে বড় থেকে একদম ছোট ময়লাগুলো পর্যন্ত এখানেই আটকে যাবে। বাড়তি কিছু অংশ থাকবে, এটা আপনারা ভালো একটা ধারালো একটা কেচি দিয়ে কেটে নেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, খুব টাইট ফিট করবেন না, হ্যাঁ, একটু মিডিয়াম লেভেলের ফিট করবেন, মানে খুব প্রেশার দিয়ে ঢোকাবেন না যেন একদমই পানি ফ্লো করতে না পারে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া কিন্তু একদম বেশি যদি টাইট ফিট করেন তাহলে কিন্তু আপনার পানির ফ্লোটা ঠিকভাবে হবে না। আমাদের কিন্তু দুইটা জিনিসই মেন দরকার, পানির ফ্লো হতে হবে মাস্ট, কারণ পানির ফ্লো না হলে কিন্তু একদমই কাজ করবে না। সো দেখতে পারতেছেন পুরাটা করার পর জিনিসটা অনেকটা দেখতে লুক লাইক এরকম হবে। সো আমাদের কিন্তু ফিল্টার তৈরি করা কমপ্লিট। এখন লাস্টে যে জিনিসটা করতে হবে, এটা কিন্তু স্পঞ্জ ফিল্টারগুলোর নিচে কিন্তু একটা ওয়েট দেওয়া থাকে, ওজন দেওয়া থাকে, যার ফলে এটা পানির নিচেই থাকে। এটা কিন্তু খুবই হালকা। সো এটাকে পানির মধ্যে রাখার জন্য নিচে আমি কিছু স্টোন বেঁধে দিব, অথবা আমার কাছে আপনাদের কাছে যদি শক্ত কিছু ভারী থাকে, একটা বড় স্টোন থাকে, স্টোন বেঁধে দিতে পারেন। আমি আসলে অনেক রাত হয়ে গেছে তো সুতা খুঁজে পাইনি, আমি নেটের ব্যাগ কেটেই সুতা বানিয়ে ওটা দিয়েই বেঁধে দিছি এবং এটা ভিডিওতে আমি অ্যাড করতে পারিনি। আপনারা লাস্টে একটু পরে দেখতে পারবেন কীভাবে আমি অ্যাড করছি জিনিসটা। এবং পুরো সেটআপটা করার পর আপনার অ্যাকুয়ারিয়ামের যেকোনো একটা কর্নারে এটা রেখে দিবেন এবং এয়ার পাম্পটা অন করে দিবেন এবং এটার কাজটা স্টার্ট করে দেবে। আর এখনই আপনারা দেখতে পারবেন এটা কিভাবে ময়লা টেনে নিচ্ছে। ছোট একটা পাতা থাকে, এই যে দেখেন পাতাটা টেনে নিয়ে নিল ভিতরে, দ্যাট মিনস খুব ভালোভাবে কাজ করতেছে এবং পানির ফ্লোটাও ঠিক আছে। আর আমার মতে জিনিসটা ভালোই কাজ করতেছে। যাদের একদমই কোনো স্পঞ্জ ফিল্টার নেই তারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। সো দেখতে পারতেছেন পাতাটা কিন্তু ভিতরে আটকে গেছে, তার মানে পানির ফ্লো হচ্ছে এবং ফিল্টারটা কাজ করতেছে। আর নিচে আমি পাথর অ্যাড করে দিয়েছি যেন এটা নিচে থাকে, বিকজ এটা তো খুব পাতলা, এটা পানিতে ভেসে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আর ভিডিও দেখার জন্য তো অবশ্যই বেল আইকনে প্রেস করতেই হবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করবেন আমার জন্য। পিস।